হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমার একটা প্রমোশন ভিডিও শ্যুট, সেখানেই গেছিলাম। তারপর যথারীতি অঙ্কুর আমাকে নিতে গেছিলো, আর এটা আমি দেখেই গেছিলাম। যাওয়ার সময় এত সুন্দর করে সাজিয়েছে, অঙ্কুরকে ফোন করে বলেছিলাম আমি বাড়ি ফেরার পথে কিন্তু ঠাকুরটা দেখে এবং এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলে তারপরেই যাব। ঠাকুরটার নাম হচ্ছে মা রুদ্রজয়া, আর এই ক্লাবটার নাম। আর ভেতরের লাইটিং আলোকসজ্জা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর করেছে আলোকসজ্জা। এমনি দিওয়ালিতে সবসময় চারিদিকটা অতটা আলো হয়ে থাকে, চারিদিকে আলো, সব বাড়িগুলো কি সুন্দর সাজায়, আমার তো বেশ ভালো লাগে, রাস্তাগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, তোমাদের সবাইকে তোমাদের দিওয়ালি খুব খুব ভালো কাটুক। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে যে আমি একটু র্যাম ওয়াক করছিলাম, যে আমি বলছিলাম যে অঙ্কুরকে এত সুন্দর আলোকসজ্জা করেছে, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এই আলোকসজ্জাটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও। এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমি তো বেশ অনেক কটা ছবি তুলেছি আমি ওখানে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সামনেই দেখতে পাচ্ছ গনু দাদার একটা অনেক বড় মুখ দিয়েছে। আর শ্যুটটা না পুরোপুরি আমার হাইটে চলে এসছে, এত বড় শ্যুট। আর সেই শ্যুটটা না আমি একটুখানি হাত দিয়ে দেখছিলাম যেটা কিসের, তারপর দেখলাম না শোলা, যদি ভেঙে যেত তাহলে আমাকে মনে হয় ওখানে মেরে ফেল দিত। যাই হোক, বাদ দাও। ভেতরটা দেখো, ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে যে বলার মতন নয়। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ভেতরটা, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর চারিদিকটা। আর এখানে প্রচুর প্রাইস রাখা ছিল, মনে হয় আগের বছরের প্রাইসগুলো সব সাজানোর ছিল। তো চলো, অনেক তো প্যান্ডেল দেখা হলো, এবার তোমাদেরকে দেখাই হচ্ছে মাকে। দেখো মায়ের মুখটা এত মিষ্টি, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কেমন লাগছে। তো বাই, দেখা হয় পরের ভিডিওই।